guideline. guideline. Okay, Okay, we can we call can it call it guideline. guideline. Okay, Okay, therapy therapy guideline. guideline. Actually, Actually, আমি আমি নিজেও নিজেও ভুলে ভুলে গিয়েছি গিয়েছি each and each and everything everything যে যে আসলে what আসলে did you what did you study in study the in the last last semester. semester. কারণ কারণ একসাথে আমি একসাথে আমি দুইটা দুইটা কোর্স কোর্স পড়াই, পড়াই, মেশিন মেশিন লার্নিং লার্নিং and and AI AI and and data data mining. mining. Sometimes Sometimes almost almost same same thing, thing. data Data mining and mining and machine machine learning. learning. That That cousin cousin, বুঝছেন, বুঝছেন, এটা এটা ছোট ছোট ভাই ভাইয়ের বড় বড় ভাই। ভাই। After After finishing finishing the the data data mining you mining, will you go will for go for machine machine learning or learning or AI, AI, deep deep learning, learning, deepfake, deepfake, etc etc. 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 এর এর মাঝখানে মাঝখানে কিছু কিছু পড়াশোনা পড়াশোনা থাকে থাকে অলমোস্ট অলমোস্ট কি কি বলবো বলবো এটাকে এটাকে সেম। সেম। তো তো এই জন্য এই অনেক জন্য সময় অনেক ভুলে সময় যায় ভুলে আসলে যায় কি আসলে কি পড়লাম কি পড়লাম কি পড়লাম না, পড়লাম I না, I forget forget each and each and everything everything sometime. sometime. এটা কোন এটা কোন ব্যাচে ব্যাচে পড়লাম কোন পড়লাম, কোন সেমিস্টারে সেমিস্টারে পড়লাম, পড়লাম, হুম, এটা আমি এটা আমি অনেক অনেক সময় সময় খেয়াল খেয়াল করতে পারি করতে না। পারি না। এনিওয়ে, এনিওয়ে, তো তো জাস্ট জাস্ট এটা এটা যেহেতু যেহেতু একটা একটা unusual unusual semester semester, especially especially for you. for you. Actually it is Actually, it your is your first first semester as semester well, as well, right? right? Yes, sir. আমরা Our ফার্স্ট first সেমিস্টার না? semester, no? Yes, sir. First semester. Okay, so So, this is this your is first our semester, semester, first first batch. batch. হুম? Huh? আপনাদের After the ফার্স্ট ব্যাচ first না, batch, রাইট? right? First batch. Yes, Yes, sir. first So batch. So, I'll I'll give you give you a a good good grade grade for for that. that. যেহেতু যেহেতু ফার্স্ট ফার্স্ট ব্যাচ ব্যাচ unusual unusual একটা একটা সিচুয়েশন সিচুয়েশন রেজ রেজ করেছে, করেছে। I think I you think you forgot each forgot and each and everything. everything. আমার আমার মনে মনে হয় হয় যে আমি আমি নিজেই ভুলে নিজেই ভুলে গিয়েছি। গেছি। অলমোস্ট অলমোস্ট হ্যাঁ? হ্যাঁ? অলমোস্ট অলমোস্ট আমরা আমরা বলে বলে গেছি। গেছি। বলে বলে গেলাম গেছেন বুনিয়ামিন। বুনিয়ামিন। জি জি স্যার। স্যার। Just Just can you remember some topics? what What did did you you study study in the in this in this semester? semester? স্যার স্যার আমরা আমরা স্যার স্যার প্রথম প্রথম তিন তিন ক্লাসে ক্লাসে যেটা যেটা পড়েছিলাম পড়েছিলাম স্যার স্যার কিভাবে কিভাবে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন করা যায়। করা যায়। কিছু 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 মনে আছে মনে স্যার আছে স্যার, আপনি আপনি একটা একটা সেলস সেলস ফিগার দিয়ে ফিগার দিয়ে বুঝেছিলেন বুঝেছিলেন আমাদেরকে। আমাদেরকে। ওইটুকু ওইটুকু ফার্স্ট ফার্স্ট ক্লাসটাই ক্লাসটাই বেশ বেশ ভালোভাবে ভালোভাবে মনে মনে আছে। আছে। পরের পরের গুলো গুলো স্যার স্যার আমরা আমরা এখন এখন এলোমেলো এলোমেলো হয়ে হয়ে গেছি। গেছি। এলোমেলো হয়ে গেছে কারণ আমি আসলে আমার ক্লাসে গল্প বেশি করি। কারণ আমরা গল্প গল্পগুলোই স্যার করে কিন্তু কিন্তু দিন দিন শেষে শেষে মনে মনে আছে। আছে স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই। কিন্তু খুব খুব বেশি বেশি যে পড়তে হতো হতো সেটাও সেটাও না। না। However, However, যেহেতু যেহেতু আমি আমি গল্প গল্প করতে করতে আমার করতে আমার সেমিস্টার সেমিস্টার কখনো কখনো শেষ হয় শেষ না, হয় আমার না। আমার কোর্স কোর্স সিলেবাস সিলেবাস কখনো কখনো শেষ হয় না শেষ হয় না ইহকালে। ইহকালে। প্রায় প্রায় teaching teaching life, it life, is it is almost almost 25 25 years years of my of my teaching teaching life. life. But আমি আমি কখনো কখনো কোনো কোনো ক্লাস ক্লাস I I could could not not finish finish my my syllabus syllabus or or course course outline. outline. কখন কখন জানি যেন শেষ শেষ হয়ে যায়, হয়ে যায়, গল্প গল্প গল্পে গল্পে সব সব শেষ শেষ হয়ে হয়ে যায়। যায়। টাইমটা টাইমটা শেষ শেষ হয়ে যায়, I হয়ে যায়, I don't don't know. know. Anyway, Anyway, আপনিও আপনিও বলছিলেন বলছিলেন স্টার্টিং স্টার্টিং ক্লাসে ক্লাসে আর কি আরকি যে যে শেষ শেষ করতে করতে পারেন না পারেন না আরকি। আরকি। হ্যাঁ, আমি হ্যাঁ, শেষ আমি শেষ করতে পারি করতে না পারি আরকি, না আরকি। সিলেবাসটা শেষ সিলেবাসটা শেষ করতে পারি করতে না। পারি না। কখন যে কখন যে সময় সময় চলে চলে যায় যায়, I'm I'm not not sure sure about that. about that. Anyway, Anyway, in in future future I'll I'll change my change my strategy. strategy. মানে মানে স্টোরি স্টোরি টেলিং না টেলিং না বলে বলে শুধুমাত্র শুধুমাত্র বই বই পড়াবো, পড়াবো সেটি সেটি মনে মনে ভালো। ভালো। At At least least we we can can complete complete some some syllabus, syllabus. okay? Okay. But But if if you you remember, remember, if if you you remember remember my my story, story, then then it it can can relate relate each and each and every every story story with with some some theory, theory, especially in especially in data data mining or mining or machine machine learning. learning. হুম। হুম। আর আর এখানে এখানে আসে আসে আমাদের আমাদের ক্লাসে ক্লাসে নরমালি নরমালি মোস্ট অফ মোস্ট দ্য অফ দ্য স্টুডেন্টস আর স্টুডেন্টস ফ্রম আর ফ্রম ডিফারেন্ট ডিফারেন্ট ডিসিপ্লিন, ডিসিপ্লিন, মেবি সাম maybe some সিএসসি CSC পিপলি people or or ইংলিশ English or or বিবিএ BBA or or like like that. that. So So মানে মানে এরা এরা সবাইকে একটা সবাইকে একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নিয়ে নিয়ে পড়ানো খুব পড়ানো খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট আর কি। জি স্যার মানে মানে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম তো তো এটাই এটাই আবার আবার একটা একটা সিঙ্গেল সিঙ্গেল প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে নিয়ে নিয়ে আসা আসা আবার আবার একটু একটু টাফ। টাফ। এনিওয়ে, এনিওয়ে, আমার আমার মনে হয় মনে হয় আপনার আপনার ইফ ইউ if হ্যাভ you have বেসিক basic আইডিয়া idea, what did what you did you study in study this in this semester, semester, if you if have you have some some basic basic idea, idea, then then if if you you think think you you will will change change your your area area of of interest, I interest, I mean mean data data science science or or machine machine learning or learning or AI, AI, this this course will course be will very be much very much helpful helpful for you. for you. এবং এবং you can you can switch switch if if you you have have if you if you think think you are you going are to going to change change your your direction or direction or career career life, life, then then I I think think this this course course will be will very be much very much helpful. helpful. আমরা আমরা যাই যাই করি না করি কেন না কেন, এটা will এটা be will very be much very much helpful helpful for you. for you.
ডিফাইন টাইপস অফ ফাংশনালিটিস কি বলেছিলাম? অ্যাসোসিয়েশন কি যেন ছিল ওখানে, মানে অ্যাসোসিয়েশন, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, আমরা অনেক গল্প দিয়ে অ্যাসোসিয়েশন, কোরিলেশন, অ্যাসোসিয়েশন, কোরিলেশন, তো লট অফ থিংস আর হিয়ার। এটা আপনারা এটা পড়েছিলাম এবং আমার বিশ্বাস পরীক্ষার হলে এগুলি থাকবে। আপনি ইউ উইল এক্সপ্লেইন সামথিং, তো ওগুলি নিয়ে আর কি, যে ফাংশনালিটিস কি জিনিস। তারপরে আমার মনে হয় আপনারা যারা জুমে জয়েন করেছেন
তাদের এখন একটা জমি দ্যাট ইজ ভেরি মাচ রিস্কি, হ্যাঁ, সবসময় এআই কিন্তু অন হয়ে দেয় আপনার সাথে, নো দ্যাট, ডু ইউ নো দ্যাট? আপনি জানেন তো নাকি? স্যার এআই কম্পেনিয়ন একটা অপশন আছে। হ্যাঁ, শোনা আছে। সো এটা এখন অনলাইনে ক্লাস নেওয়া বা কিছু বলা ইজ ভেরি রিস্কি। আর যারা রিস্ক ফিল করেন আমার প্রত্যেকের এগুলি মানে এগুলো ইনফর্মাল ক্লাস, তো এগুলো অফ, মানে এগুলো এ কোম্পানি অফ করে দেওয়া উচিত। মানে এটা আমার কাছে এই মুহূর্তে জুমে বা অনলাইনে যে কোনো কিছু বলাই খুব রিস্কি। তো তারপরে আমরা ওখানে ফার্স্ট চ্যাপ্টারেই বলেছিলাম, খেয়াল করে দেখেন, অল্টারনেটিভ নেমস অফ ডেটা মাইনিং। আসলে ডেটা মাইনিং তো বলার এটা নেই, এটা অন্য কিছু নাম হওয়া উচিত, ডেটা ট্রেসিং, এগুলো বলেছিলাম না ফার্স্ট ক্লাসে? অনেক গল্প করেছিলাম, অনেক গল্প হয়েছিল, কিন্তু ওইটা থেকে আসলে গল্পগুলো আমাদের খুব মনে আছে বা টপিক গুলো সব ভুলে গেছে। এটা আমাদের সমস্যা তো। এই জন্য বললাম আর কি। এই জন্যই যেমন ক্লাসিফিকেশন এবং ইমপ্লিমেন্টেশনের যে গল্পটা, লাইক যে সেলস এর যে ব্যাপারটা ছিল, মানে গল্পটা ছিল হার্ডওয়্যার সেলস, ওটা কিন্তু আমাদের সবারই খুব ক্যাপচার হয়ে আছে। কিন্তু ওইটা আসলে যে কোন সিনারিওর আলোকে একটা স্টেপ বাই স্টেপ যে আমরা আলোচনা করছিলাম স্যার, ওইগুলো আসলে এখন খুব ক্লিয়ারলি, কারণ লাস্ট 3 মাসে ধরে স্যার আমরা সত্যি কথা বলতে বই ধরতেই পারি নাই স্যার, ধরি আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নেই। আমি বলি যা লিখবেন, আমি ফর দিস সেমিস্টার আমি মোটামুটি ভালো স্কোর দিয়ে দেবো সবাইকে, অনারেবল একটা গ্রেড দিয়ে দেবো। সেটাই স্যার, এটাই আপনার কাছে মূলত আমাদের চাওয়া যে মোটামুটি কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হবে। আপনি বলে যে টপিক গুলা, যেমন টপিক গুলো একটু বলে দেন আমাদের। যে বললাম নলেজ ডিসকভারি প্রসেস, নলেজ ডিসকভারি স্টেপস, তারপরে ডাটা মাইনিং ফাংশনালিটি। হ্যাঁ, একটা কোশ্চেন থাকবে, ধরেন 5টা কোশ্চেন থাকবে, 4টা অ্যান্সার করতে হবে, প্রতিটির মধ্যে এ বি অথবা এবিসি থাকতে পারে। বুঝতে পারছেন? যেমন আমি বলি যে নলেজ ডিসকভারি প্রসেস, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। নলেজ ডিসকভারি, স্টেপস অফ নলেজ ডিসকভারি, ওই ছবিটা মনে করেন। তারপর ফাংশনালিটিস, ডাটা মাইনিং ফাংশনালিটিস, তারপরে অল্টারনেটিভ নেমস অফ ডেটা মাইনিং, এগুলো আমরা পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে। ওকে, দেন আমরা যদি পরে আসি, সেকেন্ড থার্ডে আসি, যদি এরকম হ্যাঁ সেকেন্ড থার্ডে যদি আসি, দেন খেয়াল করে দেখেন কিছু প্রি প্রসেসিং স্ট্যাটিস্টিক্যাল টুলস ছিল, মনে পড়ে এগুলো, বিনিং, তারপরে হলো মিন, মোড, মিডিয়ান, সেন্ট্রাল টেন্ডেন্সি, এরকম। জি স্যার। হ্যাঁ, মনে আছে না যে আমরা যেগুলো প্রি প্রসেস করতে পারি, ডাটা প্রি প্রসেস কোশ্চেন থাকবে, কোড কোশ্চেন থাকবে। ডাটা প্রি প্রসেসিং স্যার। হ্যাঁ, তাহলে ডাটা মেজর টাস্ক, প্রি প্রসেসিং তো প্রায় 7-8টা স্টেপ নিয়ে আছে স্যার, ওই 7-8টা স্টেপের কোন ডেসক্রিপটিভ বর্ণনা সহ থাকবে। হ্যাঁ, যে মেজর টাস্ক অফ ডাটা প্রি প্রসেসিং, ডাটা প্রি প্রসেসিং লিখতে কাজটা কি, হ্যাঁ, ডাটা প্রি প্রসেসিং কাজটা কি, মেজর টাস্ক ইন ডাটা প্রি প্রসেসিং। আপনি চ্যাপ্টার 2 বা 3 যেখানে আছে, কোন জায়গায় আছে দেখে নিয়ে ওখানে আমরা মোটামুটি লিখলে আমি নাম্বার দিব। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মোটামুটি। তারপরে রিঙ্কেল অফ টাইম, রিঙ্কেল অফ টাইম স্যার, এটা মনে আছে তো নাকি? না স্যার, আমার মনে নেই। ওই যে ওই একটা জিনিস জায়গায় পড়েছিলাম যে ডাটা অপারেশনাল ডাটা থেকে ডাটা ওয়্যার হাউসে যায়, যে সময়টা ল্যাগিংটা, সেটা রিঙ্কেল অফ টাইম বলে। তো আপনি একটু দেখে দেন রিঙ্কেল অফ টাইম, রিঙ্কেল অফ টাইম। ওকে, তারপরে তাহলে একটা 2টা কোশ্চেন তো হয়ে গেল। জি স্যার, এই দুটো কোশ্চেন মনে নেই আপনাদের? মনে আছে। হ্যাঁ, মনে আছে না? অপারেশনাল ডাটাবেস, তারপরে ডাটা ওয়্যার হাউস। অপারেশনাল ডাটাবেস থেকে ডাটা ওয়্যার হাউসে যাওয়ার জন্য একটা সময় লাগে, ল্যাগিং টাইম। এটা 2টা হয়ে গেল। এখন 3 নাম্বার আসেন, দেখেন ম্যাপ রিডিউস আর্কিটেকচার ইন বিগ ডাটা ইজ ভেরি এসেনশিয়াল টু মাইন অ্যানালাইজ ইউজফুল ডাটা, তাই না? তাহলে ম্যাপ রিডিউস কি জিনিস মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে এর আর্কিটেকচার কেমন হবে? How MapReduce work in how MapReduce কিভাবে কাজ করে, এর আর্কিটেকচারটা কেমন হবে, এগুলো নিয়ে একটু পড়ে আসবেন, লিখবেন, তাহলেই হয়ে যাবে, আরেকটা কোশ্চেন হয়ে যাবে। হ্যাঁ, 3টা হলো স্যার, 30 মার্ক হলো স্যার, 3টা হলো স্যার, 30 মার্ক। 3টা হলো। হ্যাঁ, 3টা হলো। আচ্ছা, 3টা হলো। আরেকটা হলো এরকম, খেয়াল করে দেখেন
আমি চ্যাপ্টার 3 তে যা আপনি বলেছিলেন এআই এন্ড মেশিন কি জানো এআই পাইথন ওখানে চ্যাপ্টার 3 তে খেয়াল করে দেখেন মানে মেশিন লার্নিং পাইপলাইন মেশিন লার্নিং পাইপলাইন ওই ওই ফাংশনালিটিস গুলো ব্রিফটা পড়ে যান মোটামুটি তাহলে এটা কিন্তু ডাটা প্রি প্রসেসিং কাজে লাগবে অলমোস্ট সেম জিনিস হ্যাঁ সেম জিনিস সুতরাং আমার এবার কয়টা হলো পাইপলাইন নিয়ে চারটা হলো না একটা হলো আচ্ছা চারটা হলো তাহলে তো মোটামুটি 40 অ্যান্সার করা হয়ে যায় পরীক্ষা হ্যাঁ অপশন দিও 5টা দিয়ে 4টা তাহলে আরেকটা এটা হলো এখন এই মুহূর্তে বোঝা যাচ্ছে না মানে খেয়াল করে দেখেন হ্যাঁ আমরা একটা কোশ্চেন পড়েছিলাম খেয়াল করে দেখেন আমরা একটা পড়েছিলাম একটা কি পড়েছিলাম ওই মেডিসিন এ বি সি ডি ওয়েট ইন্ডেক্স পিএইচ পড়েছিলাম কিনা মনে পড়ে স্যার মেডিসিন তো আমাদের করার বিষয় এটা আমাদের কাছে রেপিডিউস এবং হচ্ছে যে অথেন্টিকেশনের জন্য টিউটোরিয়াল ছিল আর বাইক কম্পিউটারের একটা ছিল যেটা হচ্ছে যে কিভাবে কম্পিউটার বাইক করা লাগে এটা আমরা পড়েছিলাম খেয়াল করে দেখেন কারণ কি মনে পড়তেছে না স্যার আমরা মনে হয় মেডিসিনটা না এরকম কিছু মনে পড়তেছে না স্যার আমরা মনে হয় আমরা পড়ি পড়ে নেই না স্যার মেডিসিন তো না আমাদের টপিকটা পড়ানো হয় নাই পড়ানো হয়নি না স্যার এটা কি হবে পড়ানো হয়নি আচ্ছা তাহলে তো সমস্যা তাহলে তো কোশ্চেনটা করেই ফেলেছি নিয়ে চারটা তো হলো চারটা তো বলেই দিলাম আর কি কোশ্চেন স্ট্যান্ডার্ড করার জন্য রয়ে গেল ঠিক আছে থাকুক স্যার ওইটা পরে স্যার ক্লাসে উপস্থিত হবে কিছু একটা দিয়ে একটু রিকোয়েস্ট করে দিয়ে কারণ ওটা আমাদের যে 90 যদি পসিবল হয় আর কি মানে না ওখানে চেঞ্জ করা যাবে না চেঞ্জ করে তাহলে ওটা যোগাযোগ থাকুক আমাদেরকে চাপটা এটা হলো আমি বরং এটা একটা কাজ করি হ্যাঁ এটা একটা কাজ করি তাহলে আমি একটু বাকিগুলো আবার একটু ক্লিয়ার করে বলে দিই আবার একটু বাকিগুলো তাহলে আমি ওইটাও শেয়ার করে দিচ্ছি কোশ্চেনটা মানে যেভাবে দিয়েছি খেয়াল করে দেখেন আমি শেয়ার করছি শেয়ার এই যে নিচে স্যার শেয়ার এর পাশে দেখতে পাচ্ছেন কিনা আমার তো না স্যার এটা আমার আচ্ছা ম্যাটেরিয়াল শেয়ার করে দেবো তারপরে দেখে নিন আমি ম্যাটেরিয়াল শেয়ার করে দেবো আমি ম্যাটেরিয়াল শেয়ার করে দেবো আপনাকে কালকে আপনারা একটু যারা চেষ্টা করেন একটু বুঝে নিতে পারেন দেখে নিতে পারেন স্ক্রিন ছবি উঠে নিতে পারেন সমস্যা নেই সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে সেটা আমি জানি আপনি না বললে আপনি নিয়ে নিতে সেটা আমি জানি এটা বললাম আগে আপনি কি বলেন ওইটা নিয়ে নিচ্ছে ম্যাটেরিয়াল পাবেন আপনি ওয়েবসাইটে সার্চ দিলে ম্যাটেরিয়াল ওয়েবসাইটে সার্চ দিলে পাবেন আপনি ম্যাটেরিয়াল আমি বলি আমি আবার বলতে হবে আপনাদের সুবিধা হবে আপনাদের সুবিধা হবে মানে একদম মানে কোশ্চেন ওয়াইজ বলবো আমি যদি কোশ্চেন নাম্বার 1 ধরি এরকম একটা অংশ যদি ধরি যে স্টেপস ইন নলেজ ডিসকভারি হ্যাঁ ডাটা মাইনিং স্টেপস ইন নলেজ ডিসকভারি ছবিটার কথা মনে করেন কি হ্যাঁ একটা যে আপরাইজিং এর ছবি আছে ডাটা মাইনিং ফাংশনালিটিস আর অল্টারনেটিভ নেমস অফ ডাটা মাইনিং এগুলো একটা ওকে তাহলে আমি আবার বলছি নলেজ ডিসকভারি স্টেপস অফ নলেজ ডিসকভারি ডাটা মাইনিং ফাংশনালিটি আর অল্টারনেটিভ নেমস অফ ডাটা মাইনিং এগুলো একটা তারপরে স্ট্যাটিস্টিক্যাল টুলস সেকেন্ড যদি আসি স্ট্যাটিস্টিক্যাল টুল যদি ধরি সেকেন্ড কোশ্চেন যদি আসি স্ট্যাটিস্টিক্যাল টুল ফর ডেটা প্রি প্রসেসিং
তারপরে তারপরে how those tools helping the data pre-processing, তারপরে মানে ওই এক কোশ্চেন একটা মানে স্ট্যাটিস্টিক্যাল টুল গুলো কিভাবে ডাটা প্রি-প্রসেসিং হেল্প করে, তারপরে মেজর টাস্ক ইন ডাটা প্রি-প্রসেসিং। বেসিক্যালি ওই ডাটা প্রি-প্রসেসিং নিয়ে দুইটা কোশ্চেন আছে আমার ধারণা আর কি। রিঙ্কেল অফ টাইম এইগুলা সেকেন্ড কোশ্চেন। ওকে, আবার বলছি স্ট্যাটিস্টিক্যাল টুল গুলা for data pre-processing, measure task in data pre-processing, আর wrinkle of time. এগুলো সেকেন্ড কোশ্চেন। আর থার্ড কোশ্চেন যদি বলি, ম্যাপ রিডিউস কি জিনিস, ম্যাপ রিডিউস আর্কিটেকচার ইন বিগ ডেটা, হাউ ডাজ ম্যাপ রিডিউস ওয়ার্ক। একটা কোশ্চেন ফুল কোশ্চেনই থাকবে। ম্যাপ রিডিউস কি জিনিস, ম্যাপ রিডিউস, হোয়াট ইজ ম্যাপ রিডিউস ইন হাদুপ, ম্যাপ রিডিউস আর্কিটেকচার, হাউ ডাজ ম্যাপ রিডিউস ওয়ার্ক। তিন নাম্বারটা গেল, তাই না? এবার 4 নাম্বারটা বলছি, describe in brief steps of machine learning pipeline. Describe in brief the main steps of machine learning. তো 4 নাম্বারটা হয়ে গেল। main steps of machine learning in pipeline. মানে মেশিন লার্নিং পাইপলাইনে অনেকগুলো স্টেপস আছে না, ওগুলা এই সেম কোশ্চেনে কিন্তু ওই যে ডেটা pre-processing কি স্যার? ওইটা হলো ওই থেকে এটা হলো অন্য কিছু। আপনারা মানে অনেক সময় দুইটা সুবিধা নিতে পারেন। মেশিন লার্নিং উইথ পাইপলাইনে তো এটা একটা কোশ্চেনই তো অনেক বড় স্যার, এটাই তো 10 মার্ক হয়ে যাবে। আচ্ছা, একটা ওখানে একটাই, ওখানে এবিসি নাই, ওখানে একটা এই একটা অনেক বড় কোশ্চেন। আপনি লিখবেন, এত বড় লেখা থাকে না, আমি তো জানেন আমি আসলে সায়েন্সের মানুষ, একদম ঠাসা সায়েন্স পড়ালো আমি ওই বেশি পছন্দ করি না, খুবই কম ওখান থেকে সংক্ষেপে যতটা সংক্ষেপে পারেন। আমি তো পরীক্ষা নিব, আপনাদের জাস্ট পরীক্ষা না নিলেও চলে, আমি তো জেনেই ফেলছি আপনাদের নাম্বার দেওয়ার জন্য কিছু করেন না, এটা ফর্মালিটিস। আমরা দেবো স্যার, আমরা একদম প্রিপারেশন নিয়ে আসছি। হ্যাঁ, ভালো প্রিপারেশন নিয়ে আসেন। হ্যাঁ, প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত, কারণ আপনাদের ওই যে কেন আমরা এক্সামটা নেই, মানে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এটাই করার জন্য। মানে ফার্স্ট সেকেন্ড মিন্স মানে কে প্লাস হবে কে পাবে কে মাইনাস পাবে এগুলা নিয়ে তা না নেওয়ার কিন্তু খুব একটা দরকার নেই। সো নো ওয়ারিস, হ্যাঁ, মানে ভয়ের কিছু নেই, আমরা তো সবসময় we are here for to help you. স্যার এখন আমাদের নেক্সট সেমিস্টারে স্যার আপনি কিন্তু আমাদের সাবজেক্ট নেবেন না স্যার, আমাদের নেক্সট সেমিস্টারে তো আবার I'm not sure আমি যদি মেশিন লার্নিংটা অফার পাই তাহলে নিব, আদারওয়াইজ আমি না। মেশিন লার্নিং তো অফার তো অবশ্যই করব, ফার্স্ট সেকেন্ড ব্যাচের ছেলেমেয়েরা আসতেছে তো তাদের তো মেশিন লার্নিং দিবে, বাট আমাদের জন্য তো আবার এই তো মানে এই সেমিস্টারে এখন আর তো চাপটা নেই। মেশিন লার্নিং কি আলাদা কোনো চাপটা থাকবে স্যার? না, মেশিন লার্নিং পুরো তো কোর্স, মেশিন লার্নিং এর ফুল কোর্স আছে। আমাদের তো কোর্স ডায়াগ্রামে বিগ ডাটার আর কোনো পার্ট নেই, শুধু একটাই আছে যে বিগ ডাটা এন্ড অ্যানালিটিক্স। এরপরে আছে আমি জানি না, আমার মনে হয় মেশিন লার্নিং এআই নিয়ে আলাদা কোর্স আছে, এটা ডেটা মাইনিং এন্ড বিগ ডেটা, আমি জানি না আলাদা মানে এটা আলাদা কোর্স, আলাদা একটা সাবজেক্ট, আলাদা সাবজেক্ট। কিন্তু আমাদের এমআইএস এর এই এমআইএস এর মধ্যে স্যার যে টপিক গুলো আছে কোর্স সেখানে কিন্তু এই কম মানে ডাটা শুধু এই একটাই আছে, তাই না? আর স্ট্র্যাটেজিক্যাল আইটি আছে। আমি জানি না, আমার মনে হয় মেশিন লার্নিং তো অবশ্যই থাকবে আলাদা। বাসার ভাই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং আছে। হ্যাঁ, ওই নামে কোর্স আছে। 5 to 4 রাইট কোর্স আছে। আমি একটা জিনিস আমি আসলে ওইটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, ওইটা আমি বেশি প্রিয় আর কি। এটা হলো মানে এটা একটু থিওরিটিক্যাল, বাট ওইটা হলো পুরো প্র্যাকটিক্যাল। এই যে আমাদের যেমন এই যে 5 to 4 টা দেখেন, 5 to 4 আর্টিফিশিয়াল আমি জানি, আমি জানি বলছি আর কি। এটা কি স্যার সেকেন্ড সেমিস্টারে কি আমাদের অফার করবে? আমি শিওর না আসলে কোন সেমিস্টার অফার করবে, আমি আসলে জানি না, কারণ আমি তো মানে ইসে নাই, আমি আসলে মানে যেহেতু আমি কমিটিতে নেই, কমিটিতে এইটা যতদূর জানি আমি। তো
মানে আমি আসলে অ্যাক্সেস দিতে পারবো না। সাইড থেকে বলবো বকুল স্যারের সাথে শেয়ার করে নিতে হবে আমাদের। দেখি আমরা নেক্সট সেমিস্টারে, কারণ নেক্সট সেমিস্টারে তো আবার প্রিপারেশন শুরু হচ্ছে স্যার, এই উইকের পর থেকে আবার নেক্সট সেমিস্টারের জন্য। আচ্ছা, তাহলে আপনাদের এক্সামটা কবে? কামিং শুক্রবারে স্যার, শুক্রবারে আপনারটা ফ্রাইডেতে, একদম কামিং ফ্রাইডেতে কয়টার সময়? আমাদের আপনারটা দিলে স্যার 3টায়। হ্যাঁ 3টায় স্যার। ওকে, অসুবিধা নাই। আমি যদি নাও থাকি তাহলে কোনো প্রবলেম হবে? আমি জানি